বেনারসে এসে নাইট এক্সপিরিয়েন্সটা যে এরকম হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। দিনটা ছিল হোলির দিন, তাই বিকেলবেলা বেনারসের রাস্তাঘাট অন্য দিনের তুলনায় একটু বেশি ফাঁকা ছিল। বেশ কিছু দোকানপাটও বন্ধ ছিল, তবুও বিকেল গড়াবার সাথে সাথে একটা দুটো করে স্ট্রিট ফুডের দোকানগুলো খুলতে লাগলো। বিভিন্ন ধরনের রকমারি সব খাবার, কচুরি, জিলাপি, চাট, প্যাঁড়া, রাবড়ি, আরো কত কি। সবকিছুই অল্প অল্প করে টেস্ট করার পর আমি চললাম গঙ্গা আরতি দেখার উদ্দেশ্যে। বেনারসের গঙ্গা আরতি আমি দেখেছিলাম দুভাবে, একটা হোটেল রুমের ব্যালকনি থেকে, আর আরেকটা গঙ্গার বুকে নৌকা ভ্রমণ করতে করতে। সেই দুটো অভিজ্ঞতাই আমার আজকের ভিডিওয় আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। তারপর নয় আপনারাই বলবেন কোন অভিজ্ঞতাটা বেশি ভালো। সন্ধে নামার সাথে সাথেই বেনারস হাজির হয়ে যায় আলোর পসরা সাজিয়ে। এখানে যেন রোজই দীপাবলি। পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে মধ্য গগনে উঠল। আমিও ব্যালকনির দশাশ্রমের ঘাটের দিকে চেয়ার নিয়ে বসে পড়লাম গঙ্গা আরতি দেখতে। শুরু হলো গঙ্গা আরতি। এত দূর থেকে বসেও বাতাসে ভেসে আসা ধুনোর গন্ধ ঠিক টের পাচ্ছিলাম। অন্ধকারের মধ্যে আলোর নড়াচড়া দেখতে দেখতে মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতে চলে গেছি। আমি এক দৃষ্টে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম, আর মাঝে মাঝে গঙ্গা থেকে ঠান্ডা বাতাস এসে ঝাপটা মারছিল আমার চোখে মুখে। এক অন্য অভিজ্ঞতা। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন, কেমন যেন একটা স্বপ্নের মতো মনে হয়। ঘন্টার আওয়াজ আর অদ্ভুত নিস্তব্ধতায় ভরে উঠেছিল চারদিক। ধুনো আর কর্পূর দিয়ে আরতির পর এবার শুরু হলো রত্নদ্বীপের আরতি। ভিড় ভাট্টা থেকে দূরে বারান্দার এক কোণে বসে বসে এই গঙ্গা আরতি দেখতে দেখতে না একটা অদ্ভুত শান্তি পাচ্ছিলাম জানেন। আপনারাও যদি বেনারসে আসেন তাহলে এইভাবে একদিন গঙ্গা আরতি দেখার অনুরোধ রইল।
হোটেলের বারান্দা থেকে গঙ্গা আরতি দেখতে কেমন লাগে সেটা তো দেখলেন। এবারে চলুন আপনাদের নৌকা থেকে গঙ্গা আরতি দেখাই। নৌকা থেকে গঙ্গা আরতি দেখার জন্য পরের দিন আমি মানমহল ঘাটে গিয়ে অনেক নৌকার মধ্যে থেকে একটা বড় সড়ো নৌকা বেছে নিয়ে তার দোতলায় উঠে বসলাম। গিয়ে দেখলাম আগে থেকেই অনেক মানুষ অপেক্ষা করছিলেন গঙ্গা আরতি দেখার জন্য। বেনারসে বিকেলবেলা ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের নৌকা ঘাটে এসে ভিড় করে গঙ্গা আরতি দেখাবার জন্য, যার মধ্যে থেকে বেছে নিয়ে যে কোনো একটা নৌকায় উঠে পড়লেই হলো। ভাড়া পড়বে মাথা পিছু 100 থেকে 200 টাকা, যেটা নির্ভর করছে নৌকার আকার এবং আকৃতির ওপর। আমি যে নৌকাটায় উঠেছিলাম তার ভাড়া ছিল মাথা পিছু 200 টাকা। নির্দিষ্ট সময়ে নৌকা চলতে আরম্ভ করলো। আগে সে ঘুরে দেখাবে 64টা ঘাট, তারপরে দশাশ্রমেধ ঘাটে গিয়ে গঙ্গা আরতি। নৌকা যতই এগোতে লাগলো পেরিয়ে যেতে লাগলো একটার পর একটা ঘাট। ত্রিপুর ভৈরবী ঘাট, তুলসী ঘাট, জানকী ঘাট, নারদ ঘাট, অহল্যা ঘাট, কেদার ঘাট, মানস সরোবর ঘাট, প্রয়াগ ঘাট, মুন্সি ঘাট, রাজেন্দ্র প্রসাদ ঘাট, আরো কত ঘাট। তারপরে এক সময় চোখে পড়ল জ্বলন্ত চিতার আগুন, যেটা বলে দিল এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। হরিশ্চন্দ্র ঘাট থেকে নৌকা ঘুরে গেল মণিকর্ণিকা ঘাটের দিকে। দূর থেকে এই আলো ঝলমলে বেনারস শহরটাকে দেখতে কি যে সুন্দর লাগছিল কি বলবো। সন্ধ্যাবেলায় নৌকা ভ্রমণ আমার কাছে ছিল একটা স্বপ্ন পূরণের মতো। দূরে জেগে থাকা ঘাট আর তাদের সাথে জুড়ে থাকা হাজারো কাহিনী ভাবলে গায়ে কাঁটা দেয়। আবার আমরা এসে পড়লাম মানমহল ঘাটের কাছে, আর তারপর পেরোলাম ভারাহি ঘাট, ত্রিপুর ভৈরবী ঘাট, মীর ঘাট, ললিতা ঘাট, কাশী বিশ্বনাথ ঘাট এবং অবশেষে পৌঁছালাম মণিকর্ণিকা ঘাটে। মণিকর্ণিকা ঘাটের জ্বলন্ত চিতা আর তার ঠিক পাশেই আলো ঝলমলে কাশী বিশ্বনাথ ঘাটের দ্বার। এই দুটো দেখে আমার বারবার একটাই কথা মনে হচ্ছিল, জীবন আর মৃত্যু যেন পাশাপাশি রয়েছে। সত্যি এক অদ্ভুত অনুভূতি। এবারে নৌকা এসে ভিড়ল দশাশ্রমেধ ঘাটে। শুরু হলো প্রহর গোনা, কখন শুরু হবে গঙ্গা আরতি। ততক্ষণে গোটা ঘাট লোকে লোকারণ্য। শুরু হলো মন্ত্রোচ্চারণ, আর তার সাথে সাথে নিজের মনস্কামনা পূরণের জন্য গঙ্গায় প্রদীপ ভাসানো। এবারে উপস্থিত হলো সেই মাহেন্দ্রক্ষণ,
যার জন্য এত আয়োজন, এত অপেক্ষা। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হবে গঙ্গা আরতি। আরতি শুরু হলো গণপতি বন্দনা দিয়ে। মা গঙ্গার বুকে রাত্রিকে বরণ করে নেবার এ যেন এক মহোৎসব। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ 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 तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्।
ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। মনের সমস্ত ইচ্ছা মা গঙ্গাকে উৎসর্গ করে বুক ভরা শান্তি নিয়ে ফিরে চললাম মানমহল ঘাটের দিকে।